আজকে যেখানে বিশ্ববাসী পরিষ্কার কথায় বলে যে বাংলাদেশ বিশ্বের প্রথম উন্নয়নশীল দেশ, বাংলাদেশ উন্নয়নে একটা রোল মডেল দেশ, আমরা অর্থনীতিতে অনেক এগিয়ে গেছি। রিজার্ভ ব্যাংকের টাকা, রেকর্ড পরিমাণ টাকা আমাদের জমা আছে, রেকর্ড পরিমাণ রিমিটেন্স আমার দেশে এখন আসে। আমার দেশে আর হায় হায় নাই, কি খাবো কি খাবো, হায় অন্ন হায় বস্ত্র, পরিষ্কার কথা, আর এটাই দেশে আর নাই। আমি বলবো আল্লাহর হুকুম তাকে, আওয়ামী লীগ ক্ষমতায় তাকে, বঙ্গবন্ধু তনয়া তাকে, বাংলার জনগণ তাকে, এই বাংলায় আর হায় হায় আসবে না। আমরা এটাকে চিরতরে বিদায় দিয়েছি। বাইরে আমার তারপরে এখন কি করছে আমি সময় নিতে পারবো না এমনি, তারপর আমি নিজেও অসুস্থ, কথা বলার খুব সুযোগ আমার নাই। যাই হোক, এখন এইগুলো হচ্ছে, এই যে হলো, এই যে উন্নতি হলো, এই উন্নতিগুলা আমাদের কাল হয়ে গেছে। কথা হচ্ছে যে বাঙালের পেটে ভাত হয়ে গেছে, বড় হিংসার বিষয়। তাই খালেদা বেগমরা আগে বলেছে 22 বছর দেশ শাসন করেছে, 24 বছর দেশ শাসন করেছে। কি দিয়েছে আমাদের তারাই বলুক, আছে 24 বছরে কি দিয়েছে তারা বলুক। তবে দাবি করো যে 24 বছর আমরা দিয়েছি। আমি দাবি করলাম 7 বছরে আমি দিয়েছি, এই ধ্বংসস্তূপের উপরে। তারপরে তারা পাগল হয়ে গেছে। পাগল কি জন্য? বাংলাদেশ একটা কার্যকর রাষ্ট্র হয়ে গেছে, তাহলে আমরা পাকিস্তানকে কি করে মুখ দেখাবো? তাই তারা উঠি পড়ে লেগেছে একটা কাজের জন্য, যে দেশকে অকার্যকর করতে হবে। আর অকার্যকর যদি করতে হয় তাহলে খালেদা বেগম মাঠে লেগেছেন, তার কাজ তিনি করতেছেন। সেটা হচ্ছে যে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে, রাস্তাঘাটে বাইর হলেই জ্বালিয়ে পুড়িয়ে আমরা চারকার করে দেব, সম্পদ বিনষ্ট করব, ক্ষয় কথাবো। আর এগুলো করতে পারি তাহলে দেশ সামনের দিকে আগাইতে পারবে না, দেশ ততটা উন্নতি করতে পারবে না। এটা আমি অস্বীকার করি না। এগুলো হইলে দেশের উন্নতি, এগুলো হইলে দেশের উন্নতি ব্যাহত হয়। তারপরেও আমার শেখ হাসিনা সরকার দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সরই সরই এগিয়ে যাচ্ছে। এটা পৃথিবী দেখে তাক লেগে, যেটা ব্যাপারটা কি, এরা এত ধ্বংস করতেছে, এত ক্ষয় ঘটাইতেছে, তারপরে দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, মানুষ স্বচ্ছন্দে আছে, শান্তিতে আছে। এই আমার অপরাধ, এই আমার বঙ্গবন্ধু সরকারের অপরাধ, এই আমার শেখ হাসিনা সরকারের অপরাধ, এই বঙ্গবন্ধু তনয়ার অপরাধ, এই বাংলার মানুষের অপরাধ। তার কাছে অপরাধ, অপরাধ খালেদা বেগমের কাছে, অপরাধ জামাতের কাছে। এই হচ্ছে আমাদের অপরাধ। আজকে এই অপরাধকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমাদের এই রাস্তাঘাটে মানুষ হত্যা করা হচ্ছে, মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে তাদের রাজনীতির নমুনা। এটা তারা ছাড়, এটা না হইলে তার আর গুম হয় না, এটা না হইলে খালেদা বেগমের গুম হয় না। এইখানে হচ্ছে আমাদের সমস্যা। বাইরে আমার আর আমি বলছি সময় নষ্ট হয়ে যাবে, আমি আর কথা লম্বা করবো না, আপাতত এইখানেই শেষ করতে চাই এই ব্যাপারে। এখন আমার একটা কথা হচ্ছে, 26 মার্চ কি জন্য স্বাধীনতা দিবস বলি? এই স্বাধীনতা দিবসের পেছনের শক্তিটা কি? এর মূল শক্তি হচ্ছে পাকিস্তানের 24 বছর আমরা দেখেছি একটা সংবিধান রচনা করতে পারে নাই, সংবিধানহীন পাকিস্তান ছিল। আর বাংলাদেশের জন্মের পরে মাত্র 1 বছরের মাথায় বঙ্গবন্ধু আমাদের 72 সংবিধান দিয়েছিলেন।
পৃথিবীর ইতিহাসের অন্যতম গণতান্ত্রিক সংবিধান বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান। বাংলাদেশের সংবিধান সকল মানুষের সমান অধিকারের সংবিধান। তাই ভাইরা আমার, আজকের এই স্বাধীনতা দিবসে আপনাদের এটা চিন্তা করতে হবে যে এই দিনে এই সময়ে আমরা মাত্র 1 বছরের ভিতরে সংবিধান রচনা করেছি। সংবিধান মতো দেশ চলছে, সংবিধান মতো দেশ চলবে, কারোর ষড়যন্ত্রের কোনো কাজ হবে না, আর কাউকে ষড়যন্ত্র করিতে দিব না। এই কথা বলে আজকের এই দিনে আমার বক্তব্য এখানে শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ।